السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃ সমতুল্য দাড়ি পাখা মুরব্বান আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে বরকতময় সময়ে পৃথিবীর শ্রেষ্ঠতম উৎকৃষ্টতম স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দুরূদ সালামের হাদিয়া আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে সুনির্দিষ্ট সময়ে আল ইখলাস লিল্লাহ, মুমিনের জীবনের সমস্ত কার্যক্রম আল্লাহর জন্য হবে, এই ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, রব্বুল আলামিন ইজ্জত আমাদের এই দুনিয়ার সমস্ত কিছুকে উৎসর্গ করে আমাদের জন্যে উৎসর্গ করে দিয়েছেন। সমস্ত কিছু, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, পশু পাখি, জীব জন্তু, সাগরের সেই তলদেশের যে জলজ প্রাণী আছে, সমস্ত কিছুকে মানুষের জন্য উৎসর্গ করেছে। বিপরীতে মানুষ কি করবে? আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে। আল্লাহকে পাওয়ার জন্যে সে তার জীবনের সমস্ত সাধনা, পরিশ্রম, ইবাদত, বন্দেগী সে সব কিছু চালিয়ে যাবে আল্লাহর সন্তুষ্টির জন্যে। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সেই দেখানো প্রদর্শিত পথে, সুন্নাহ মতে সে তার জীবনকে গড়ে তুলবে আল্লাহর সন্তুষ্টির জন্যে। বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কি দিবেন? তাকে এই বিনিময় হিসেবে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে এই দুনিয়ার জীবন পরিচালনা করতে গিয়ে এবং ইবাদত বন্দেগী করতে গিয়ে এখানে কিছু কাজকর্ম দেখানোর উদ্দেশ্যে, লোক দেখানোর উদ্দেশ্যে, মানুষের বাহবা পাওয়ার উদ্দেশ্যে, মানুষের প্রশংসা করানোর উদ্দেশ্য হয়ে থাকে। আবার কিছু কাজ শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহর রেজামন্দির জন্যে করা হয়ে থাকে।
প্রিয় হাজিরিন, এই জন্য যে কাজগুলি খাসাতুন বিল কুলুব, কলবের সাথে একেবারে সুনির্দিষ্ট, বিশেষভাবে সেটি হৃদয়ের সাথে সম্পর্কিত, এই কাজগুলি আল্লাহ তাআলা কবুল করে নেন। যে কাজগুলিতে কোনো প্রদর্শনেচ্ছা, লোক দেখানো, রিয়া সুমআ এগুলি থাকবে না। একমাত্র সন্তুষ্টি থাকবে, উদ্দেশ্য থাকবে কার? আল্লাহ সন্তুষ্টি থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কোরআন হাকিমে সূরাতুল কাহফে ইরশাদ করছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। ওহে আমার বান্দাগণ, কাল কিয়ামতের কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ যারা কামনা করেও, সাক্ষাৎ যারা চায়, তারা যেন তাদের আমলগুলিকে, আমলে সলিহাতগুলি যেন তারা করে নেয়। তারা যেন আমলে সলিহাত করে এবং কোনো প্রকার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো প্রকার শিরকের ভিতরে তারা যেন মুবতালা হয়ে না যায়। তাদের আমলগুলি যেন শিরিক মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এমন হয়ে থাকে। সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা যাদেরকে সাক্ষাৎ দেবেন, সেই আল্লাহর সাক্ষাৎ প্রার্থী যারা আছো, তারা যেন তাদের আমলগুলিকে শুধরে নেয়। তারা যেন তাদের আমলগুলিকে সমস্ত শিরক মুক্ত, রিয়া মুক্ত, প্রদর্শনেচ্ছা, সেখানে সব কিছুকে বাদ দিয়ে আল্লাহর খুলুসিয়ত, এখলাসকে একেবারে পরিপূর্ণভাবে অনুসরণ করে সে যেন তার আমলগুলি করে। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে দিতে বলছেন, এই দুনিয়ার জীবনের চাকচিক্য, সন্তান সন্ততি, ধন সম্পদ, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ক্ষমতা, ডিগ্রি, সম্মান, ইজ্জত, এগুলি কাল কিয়ামতে মানুষের কোনো কল্যাণে আসবে না, কোনো কল্যাণে আসবে না। বলছেন কে? আল্লাহ। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, সন্তান সন্ততি, ধন সম্পদ এগুলি তো ফিতনা। অর্থাৎ এখানে এই ফিতনা মানে হচ্ছে ইমতিহান, পরীক্ষা। সন্তান সন্ততি, ধন সম্পদ এগুলি আল্লাহ তাআলা দান করেন। ইজ্জত আবরু, ক্ষমতা, শক্তি, সামর্থ্য, পাওয়ার এগুলি দান করেন কে? আল্লাহ। আর এগুলি হচ্ছে আল্লাহ তাআলা বললেন এগুলি তো ফিতনা, পরীক্ষা মাত্র। কারণ এগুলির মুহে পড়ে যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে দুনিয়ার প্রতি লালায়িত হয়ে যায়, তারা এই পরীক্ষায় নাকামিয়াব হয়ে যায়, ব্যর্থ। আর যারা এই সন্তান সন্ততি, তার সন্তান সম্পদ, পরিবার পরিজন, এই সব কিছুকে পরীক্ষা হিসেবে গ্রহণ করে, সে দুনিয়ার জীবনও গ্রহণ করেছে কিন্তু আখিরাতকে বাদ দিয়ে নয়, সে এই দুনিয়ার জীবনের এই পরীক্ষায় কামিয়াবি লাভ করেন, সফলতা লাভ করেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করে দিয়ে বলছেন, কাল কিয়ামতের দিন এমন একটি বিভীষিকাময় দিন, যেই দিন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মানুষের হাজার হাজার লক্ষ কোটি টাকা থাকবে, সন্তান সন্ততি থাকবে, কিন্তু এইগুলি মানুষের কোনো উপকারে আসবে না, মানুষের কোনো কাজে আসবে না। ইল্লা, তবে মান আতাল্লাহা বিকলবিন সালিম, আই সালিমুম মিনাশ শিরকি ওয়ার রিয়াই ওয়া মিনাল কওয়াদিহি আল্লাতী তুফসিদু আলাইহি আমালিহি। তবে যারা কলবে সালিম নিয়ে আল্লাহর কাছে আসতে পারবেন, তারাই উপকৃত হবেন, তারাই সফলকাম হবেন, তারাই কামিয়াব হবেন। কলবে সালিম কি বলছেন? সালিমুম মিনাশ শিরকি ওয়ার রিয়াই,
সকল প্রকার শিরক থেকে, সকল প্রকার রিয়া থেকে, সকল প্রকার লোক দেখানো, সকল প্রকার প্রদর্শনেচ্ছা, এই সমস্ত কিছু থেকে যাদের হৃদয় কল্প মুক্ত থাকবে, এগুলির থেকে মুক্ত থাকা একটি কল্প নিয়ে, কলবে সালিম নিয়ে যারা আল্লাহর কাছে উপস্থিত হতে পারবেন, তারাই সেদিন কামিয়াব হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কলবে সালিমওয়ালা মানুষদের ভিতরে, তার প্রিয় বান্দাদের ভিতরে আমাদেরকে শামিল করে দিন বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চমৎকার হাদিস শরীফ আজকে খুতবা শরীফ এসেছে। তিনি ইরশাদ করলেন, قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আমার রাসূল ইরশাদ করেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার ছায়া দান করবেন। সেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া মানুষের উপকার আসবে না। সেদিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা ছায়া দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, 1 নম্বর হলো ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন قلبه معلق بالمساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই হাদিস শরীফের ভিতরে আল্লাহ তাআলা 7 প্রকার মানুষকে জান্নাতের সেই ছায়া দেবেন, আল্লাহর পক্ষ থেকে ছায়া। 1 নম্বর ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। উলামায়ে কেরাম, মুফাসসিরিন কেরাম বলছেন, এখানে শুধুমাত্র রাষ্ট্রের প্রধান তিনি নন। কেউ যদি কোনো প্রতিষ্ঠানের প্রধান হন, কেউ যদি পরিবারের প্রধান হন, কেউ যদি কোনো রাষ্ট্রের কোনো একটি অংশের প্রধান হন, কেউ যদি কোনো বড় কোনো প্রতিষ্ঠানের প্রধান হন, তিনিও এই জায়গায়, তিনিও সেখানে কি হয়ে যাবেন, অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অর্থাৎ যিনি ন্যায়পরায়ণ, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা, 1 নম্বর। 2 ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যারা তাদের এই টগবগে যৌবনের এই সময়কে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে, যারা চাইলেই হাতের মুঠোয়, যাদের হাজারো সুযোগ, অবারিত সুযোগ গুনাহ করার, কিন্তু সেই আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্যে সমস্ত গুনাহ থেকে নিজেদের জীবনকে হেফাজত করে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে কাটানোর জন্যে এই জীবনকে উৎসর্গ করেছেন, তারা 2। 3 ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে সমস্ত মানুষ যাদের কল্পটি মসজিদের সাথে সংযুক্ত থাকে, সম্পর্কিত থাকে, অর্থাৎ যারা যে কোনো কাজকর্ম, ব্যবসা বাণিজ্য লিপ্ত হন, দুনিয়াবি কাজে, জীবন পরিচালনার উদ্দেশ্যে, কিন্তু তাদের হৃদয়টি মসজিদের সাথে লাগানো থাকে, মুআল্লাকুন সম্পর্কিত থাকে, সংযুক্ত থাকে। এর মানে হচ্ছে কখন নামাজের সময় হয় তখন তার সেই চিন্তা চেতনা মাথার ভিতরে থাকে, তিনি তার কাজে লিপ্ত হন, ঠিক আছে, কিন্তু যখনই নামাজের সময় হয় তিনি তখনই তার হৃদয়কে, তার জীবনকে তিনি নামাজের সাথে সম্পর্কিত করে দেয়। 4 ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই সমস্ত 2 শ্রেণীর লোক যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্যে, তারা একত্রিত হন আল্লাহর জন্যে, তারা আবার বিচ্ছিন্ন হন আল্লাহর জন্যে। 5 ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতু যাত মানসাব ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই সমস্ত লোক, ওই সমস্ত মানুষ যাদেরকে কোনো সুন্দরী সম্ভ্রান্ত কোনো নারী পাপ কাজের দিকে আহ্বান করে, অবারিত সুযোগ,
সম্ভাবনা থাকার পরেও ওই লোক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার সাথে এই সম্পর্কে লিপ্ত হতে পারবো না, কারণ আমি ভয় করি কাকে? আল্লাহকে। এরকম যোগ্যতা সম্পন্ন গুণাবলী সম্পন্ন লোক, তাদেরকে আল্লাহ তাআলা তার ছায়া তলে স্থান দেবেন। এরপরে সর্বশেষ 7, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই সমস্ত লোকজন নারী পুরুষ যারা আল্লাহর জিকির করেন নীরবে নিবৃত্তে, যারা তাদের চক্ষু থেকে অশ্রু বিসর্জন দেন। ফাফাদাত আইনাহু ইয়ানি বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যারা কান্না করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কান্না করেন এটি তো অনেক বড় গুণ, যদি কান্না না করেন তোমরা কান্না করার মতো ভান করো, হয়তো আল্লাহ তাআলা তোমার এই বিষয়টাকে আল্লাহ তাআলা কবুল করে দেবেন। আজকে আমরা যদি এই 7 শ্রেণীর মানুষের কাতারে যদি আমরা অন্তর্ভুক্ত হতে পারি, তাহলে আমাদের আমলগুলিকে শুধরে নিতে হবে। প্রিয় হাজিরিন, কেন আমাদের আমলগুলিকে শুধরে নিতে হবে? কারণ আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলছেন সূরাতুল কারিআত, মানুষের ছোট থেকে ছোট আমল এগুলি দেখেন কে? আল্লাহ। মানুষের সেদিন সমস্ত আমলের ব্যাপারে মানুষ জিজ্ঞাসিত হবে, সমস্ত আমলের ব্যাপারে তিনি পুরস্কৃত হবেন। তার সমস্ত আমল, যাদের আমলগুলি ভারী হবে, তিনি ফি আইশাতিন রাদিয়া, সেখানে সুখ শান্তিতে তিনি থাকবেন। আর যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে, পুণ্যের পাল্লা হালকা হয়ে যাবে, তিনি সেদিন জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহ তাআলা বললেন, ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু আল্লাহ তাআলা বললেন, সেদিন মানুষের সমস্ত আমল নামা ওজন করা হবে। সেদিন যাদের পুণ্যের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া, আল্লাহর পক্ষ থেকে চির সন্তুষ্টি, চির শান্তিতে প্রশান্তিতে তারা থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের পুণ্যের আমলনামা, পুণ্যের পাল্লা হালকা হয়ে যাবেন, তারা হাবিয়াই থাকবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, রাসূল আপনি কি জানেন সে হাবিয়া কি? আল্লাহ তাআলা জবাব দিলেন, সে হাবিয়া হলো নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন। যাদের সেদিন ওজনের পাল্লা, নেকির পাল্লা হালকা হয়ে যাবেন, তারা তাদের স্থান হিসেবে নারুন হামিয়া, প্রজ্বলিত আগুনই তাদের সেখানে স্থান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এই জন্য এই দুনিয়ার জীবনে আমাদের আমলগুলি, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, আমাদের ভালো কাজগুলি, আমাদের সমস্ত আমাল হবে কার জন্যে? আল্লাহর জন্যে। এখানে আল্লাহর জন্য হবে। কোনো প্রকার রিয়া, কোনো প্রকার সুমআ, কোনো প্রকার প্রখ্যাতি, খ্যাতি লাভ করার জন্যে, প্রসিদ্ধি লাভ করার জন্যে, সেলিব্রিটি হওয়ার জন্যে, মানুষের ইজ্জত সম্মান কুড়ানোর জন্যে আমাদের এখানে আমলের ভিতরে কোনো প্রকার রিয়া সুমআগুলি থাকতে পারবে না। একমাত্র সমস্ত আমল হবে কার জন্যে? আল্লাহর জন্যে। এই জন্য আল্লাহ তাআলা এখানে সর্বশেষ আয়াতে কারিমা দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। জন্য আল্লাহ তাআলা বললেন, যারা তাদের আমলে সালিহাতগুলি করবেন শুধুমাত্র আল্লাহর জন্যে, তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে কি দেবেন? জান্নাতুল ফিরদাউস দেবেন। জান্নাতুল ফিরদাউস এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি হলো জান্নাত, যে 8টি যে জান্নাত আছে, জান্নাতের যে স্তর আছে, এটি হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্তর, এটি হচ্ছে আরশের নিচে এবং সমস্ত জান্নাতের উপরে জান্নাতুল ফিরদাউস দান করবেন পুরস্কার হিসেবে কে? আল্লাহ। এবং এটি এমনভাবে আল্লাহ তাআলা সেখানে নেয়ামত আল্লাহর প্রিয় বান্দাদেরকে দেবেন, সেখান থেকে সে যে বের হবে, সেখান থেকে সে অন্য জায়গায় যাবে, তার এই ধরনের কোনো চিন্তা ভাবনা আসবে না। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা
آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا আল্লাহ তাআলা বললেন যারা আমলে সালিহাত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য যাদের আমলগুলো হবে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার হিসেবে জান্নাতুল ফিরদাউস দান করবে জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা তারাই সেখানে চিরকাল আবাদুল আবাদ সেখানে তারা থাকবেন স্থায়ীভাবে সেখান থেকে তারা কখনো কোথাও বের হতে চাইবেন না যেন অন্য আয়াত আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ও মুতমাইন্না হে প্রশান্ত আত্মা তুমি আসো ইরজিউ ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়্যা আজকে তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে গিয়েছে কারণ তোমার আমলগুলি দুনিয়ার আমলগুলি ছিল একমাত্র কার জন্যে আল্লাহর জন্যে তোমার আমলগুলির কারণে আল্লাহ তাআলা তোমার উপরে রাদিয়াতান মারদিয়্যা পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে গিয়েছেন সুতরাং ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার প্রিয় বান্দাদের সাথে তুমি জান্নাতে প্রবেশ করো এবং আমার জান্নাতে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও অন্তর্ভুক্ত হয়ে আমার প্রিয় বান্দাদের সাথে অন্তর্ভুক্ত হয়ে আমার এই জান্নাতে তুমি চিরকালের জন্য প্রবেশ করে দাও সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহর সেই নিয়ামত প্রাপ্ত রহমত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত জান্নাতের অন্তর্ভুক্ত হওয়া লোকজনের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকেও শামিল করে দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।